হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়া। আমরা গত ক্লাসে ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা ইনট্রানজিটিভ ভার্বটা দেখব। তো চলুন দেখি ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি। তো যে ভার্বের অবজেক্ট নেই, তাই ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে যদি কোনো উত্তর না পাওয়া যায় সেটাই হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো চলুন আমরা একটি সহজ টেকনিক দেখি। আসলে ইনট্রানজিটিভ ভার্ব আসলে খুব দ্রুত আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো একটি সেন্টেন্সে, সেটা আমরা এখন দেখব। আমরা যদি দেখি ভার্বের পরে যদি কোনো শব্দ না থাকে, ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে, তাহলে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভার্বের পরে ফুল স্টপ, আর কোনো শব্দ নেই, সেক্ষেত্রে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আমরা আরেকটা পদ্ধতি ফলো করি, সেটা হচ্ছে ভার্বের পরে যদি দেখি অ্যাডভার্ব রয়েছে, ভার্বের পরে অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আবার ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটাও হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা বলতে পারি ভার্বের পরে যদি কোনো শব্দ না থাকে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে তিনটা সমান আমরা দেখতে পারতেছি ইনট্রানজিটিভ, INTV, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে দেখি। সামিরা রাইটস, সামিরা লেখে। এখানে দেখুন রাইট একটা ভার্ব, রাইট ভার্বের পরে কিন্তু আর কোনো ওয়ার্ড নেই, তো সঙ্গত কারণেই রাইট ভার্বটা এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখুন ভার্বের পরে যদি আমরা বলেছি অ্যাডভার্ব থাকে, তাহলে অ্যাডভার্ব চেনার উপায় কি? ভার্বকে কিভাবে, কখন, কোথায় দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। কাম হিয়ার, এখানে আসো। তো ভার্বকে আমরা প্রশ্ন করি কোথায় আসবে, এখানে। তাহলে ভার্বের পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডভার্ব রয়েছে, তো সেই কারণে এই কামটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে মুভড একটা ভার্ব, মাই ফ্যামিলি মুভড টু অ্যানাদার সিটি। তো ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো চলুন আমরা ইনট্রানজিটিভ ভার্ব সংক্রান্ত কিছু কোয়েশ্চেন সলভ করি। ফায়ার বার্নস, আগুন জ্বলে। তো হিয়ার দ্য বার্ন ইজ অ্যান, এখানে বার্নটা আসলে কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, নেইদার ট্রানজিটিভ নর ইনট্রানজিটিভ। এখানে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, রিভার ফ্লোস, নদী বয়ে চলে। হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লোস, কিনা ফ্লোসটা এবং বার্নটা কি ধরনের ভার্ব হবে? তো আমরা যদি টেকনিকটা অ্যাপ্লাই করি তাহলে আমরা ইজিলি অ্যান্সার পাবো যে এই বার্ন একটা হচ্ছে ভার্ব এবং ফ্লো একটা হচ্ছে ভার্ব। এই ওয়ার্ডের পরে কিন্তু আর কোনো শব্দ নেই, তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে অপশন হবে বি। এরপরে আমরা একটা অন্য কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন 1980। তো এখানে ওয়াজ বর্ন এর নিচে প্রশ্নপত্রে আন্ডারলাইন করা আছে। তো এইটা আসলে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ ইট, এটা কি ধরনের ভার্ব? তাহলে আমরা এখানে কি বলেছিলাম টেকনিকে, যে ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেইটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে ওয়াজ বর্ন এর পর একটা কি রয়েছে? প্রেপোজিশন রয়েছে, যার কারণে এই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানেও অপশনটা হবে বি। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারলাম ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।